এই মুসুরের ডালে যে কি আছে সেটা আমি নিজেও জানি না। খেতে তো ভালোই লাগে। তো আমার ছেলে আর স্বামী এরা দুজন যে এত পছন্দ করে কি বলবো সেটা বলার বাহিরে। তাদেরকে মুসুরের ডাল রান্না করে দিলেই মনে হয় যেন তারা পেট ভরে ভাত খেয়ে ফেলে, অন্য কিছু লাগেই না। তো সবসময়ই বলে, তো মাঝে মধ্যে ভালো ডাউল হলে কিন্তু আসলেই খেতেও ভালো লাগে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আছি খুব ভালো। তো শীত সিজন তো পড়েই গেছে। তো শীত হোক গরম হোক, ডাউল তো সবসময় ঘরে আমার রান্না করা লাগে। ওরা দুজনেই খুব পছন্দ করে। ছেলেটা অন্য কিছু না খেলেও ওর ডাউল হলেই চলে যায়। এই মসুরের ডাউল ওকে রান্না করে দিলে ওর 3 বেলায় ডাউল দিয়েই ভাত খাবে, এত পছন্দ ওর ডাউল। তো ওর পাশাপাশি দেখি ছোটো ছেলেটাও খুব পছন্দ করে। ছোটো ছেলেটা ভাত না খেলেও যখন ডাল দিয়ে ভাত নেব তখন ওই হাত দিয়ে 2-1 খামচা মারিয়ে দিব। তো ডালটাকে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বাগার দিয়ে দিয়েছি। তো ডালে বাগারের সময় কিন্তু দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে বাগারটা দিলে কিন্তু অন্যরকম একটু ফ্লেভার আসে। হয়তো সেজন্যই হয়তো ওরা ডালটাকে এত পছন্দ করে। তো বাগার দিয়ে আমি ডালটা কিছুক্ষণ একটু বলক উঠিয়ে নিলাম। তো একটা বলক উঠিয়ে দিলে দেখা যায় যে সব কিছু একসাথে মিশে গেছে। তো এখন আমার এই ডাউল রান্নাটাও শেষ। চুলাটা আমি অফ করে দিলাম। তো আমার এই ডাউল বাগারটা কেমন লেগেছে আপনারা সবাই কমেন্টস করে জানাবেন। পারলে একটি সাবস্ক্রাইব করে দেবেন।